প্রেস সেক্রেটারি বলেছেন, একটা শর্ত দিয়েছেন, নির্বাচন কখন হবে তা প্রোক্লেমেশন, এ ধরনের কথা। আমরা কিন্তু সরকারের এক একজনের পক্ষ থেকে এক এক রকম কথা শুনছি, এটা নতুন কিছু নয়। এটা অন্ততপক্ষে গত 3 মাস 4 মাস ধরে এটা শুনে আসছি। কখনো বলেন 2026-এ মধ্যভাগে, কখনো 2025-এ। গতকাল প্রেস সেক্রেটারি একটা কথা বলেছেন, সেখান থেকে সরে এসে চিফ অ্যাডভাইজার আজকে কথা বলছেন। আবার ইলেকশন কমিশনের যে বাস্তবতা, সেখানে গতকাল একটা পত্রিকায় দেখলাম যে এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব না। সো আসলে নির্বাচন, যদি আমি সাংবিধানিকভাবে বলি বা আরপি অনুযায়ী বলি, নির্বাচন কখন হবে সেটা ডিক্লেয়ার করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এটা চিফ অ্যাডভাইজার বা প্রেস সেক্রেটারি না। প্রেস সেক্রেটারি তো নয়, প্রেস সেক্রেটারি এই বিষয়ে কথা বলতেই পারেন না। হ্যাঁ, আপনি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাকে দেখাতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে যার যেটা দায়িত্ব সাংবিধানিকভাবে, আইনগতভাবে, সেটা তাকে পালন করতে দিতে হবে, সেটা সেই করবে। তো নির্বাচন কমিশনের যে রোল, সেটা আমি কেন নিচ্ছি? আমি কি এখনও নির্বাচন কমিশনের সাথে বসছি? এই কথা বলার আগে চিফ অ্যাডভাইজার কি নির্বাচন কমিশনের সাথে বসছেন যে আমরা চাই, এই সরকার চায় যে আমরা 2025-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে চাই, আপনাদের বাস্তবতা কি? আমরা পত্রিকায় দেখছি নির্বাচন কমিশনের কোর্ট করে অন্য ধরনের বাস্তবতার কথা বলা হচ্ছে, আবার সেখান থেকে চিফ অ্যাডভাইজার বলছেন। ফলে কার কথা যে বিশ্বাস করব বলা মুশকিল। চিফ অ্যাডভাইজার সেখানে উনি আগে বলছিলেন যে 2 ধরনের কথা, রাজনৈতিক দলগুলো যদি মিনিমাম সংস্কার চায় তাহলে এই বছরের মধ্যে, আর যদি তার চেয়ে বেশি সংস্কার চায় তাহলে আরও 6 মাস বা 1 মাস থেকে 6 মাস লাগবে, হোয়াটএভার। কিন্তু তাহলে কি এই সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে? যদি না হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো কেমন সংস্কার চায়, কী ধরনের সংস্কার চায়, সেটা জানার আগেই আমি আবার ঘোষণা করে দিলাম, হঠাৎ করে আজকেই বললাম যে একটা বিদেশি, এবং অদ্ভুত আগের সরকারের মতোই কিছু হলে দেশের পত্রিকায় কেউ বলে না, কিছু হলে সেটা বিদেশি গণমাধ্যমের কাছে বলে। আমি এটা বুঝি না, আগেও তাই করতো। কিছু হলেই সেটা বিদেশি গণমাধ্যমকে মানে এক ধরনের ইন্টারভিউ দিয়ে জানানো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এটাকে কী ধরনের আমি জানি না, পলিসি সরকারগুলো এটা তারা ভালো বলতে পারবে, কিন্তু গেহযোগে বিগ পায় না, এরকম আর কি। তো যাই হোক, কিন্তু আপনার তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তো আসলে আলোচনা হয়েছে। আলোচনা না হলে রাজনৈতিক দলগুলো তাহলে এতদিনে এই সংস্কার এই যে এতগুলো করলেন, তাহলে সেটা রেজাল্টটা কী হলো? তার আগেই তো আপনি বলছেন যে ইলেকশন হয়ে যাবে। তাহলে এখন রাজনৈতিক দল কাউকে বলতে পারে যে না ভাই, আমি কোনো সংস্কারই চাই না, আপনি আগামী 3 মাসের মধ্যে দেন। তখন কি আবার চেঞ্জ হয়ে যাবে? আপনি দেখেন কথাগুলো এক এক করে। আমি 7 আগস্ট আপনার উনি ভাষণ দিয়েছিলেন 25 আগস্ট জাতির উদ্দেশ্যে। তৃতীয় ভাষণ হচ্ছে 16 ডিসেম্বর। 3টাতে 3 রকম। প্রথম বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররাই বলবে আমি চলে যাব। 2 নম্বরে বলছে দেশের জনগণ বলবে। 3 নম্বরে এসে বলছে রাজনৈতিক দলগুলো বলবে। তো এই এত স্টেপ কেন? এত আপনি পরিবর্তন হচ্ছেন কেন? এটা তো আমাকে ক্লিয়ার করতে হবে। তো তাহলে এখন রাজনীতিবিদ থেকে আবার রাজনীতির সাথে সংস্কার নেয়, তারপর আবার বললেন যে সংস্কার করে যাব। রাজনীতি করতে গেলে বারবার করে বলা হয়েছে আপনারা যে ধরনের সংস্কার করতে যাচ্ছেন সেগুলো পার্লামেন্ট ছাড়া সম্ভব না। হ্যাঁ, সেটা আমরা দেখলাম অনেক ধরনের নানান ধরনের কিছু হয়ে গেছে, রাষ্ট্রপতির পদত্যাগ থেকে শুরু করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে শুরু করে, যেগুলো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ। হ্যাঁ, এগুলো এই সরকারের কাজ না। এবং এই সরকারের জন্য যেটা হচ্ছে যে এই প্রশ্নটা কেন আসবে যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক কমিটি, রাজনৈতিক দল অবশ্যই তারা করতে পারে। তাহলে এই প্রশ্নটা তাদেরকে জনগণ বা রাজনৈতিক দলগুলো কেন ছুড়ে দিচ্ছে যে সরকারের সহায়তা নিয়ে আপনারা কিংস পার্টি করছেন? আজ থেকে প্রায় 1 মাস 1.5 মাস আগে বিবিসি বাংলা স্টোরি করেছে যে কিংস পার্টি করতে আছে। কেন এই প্রশ্নটা তুলল যারা জুলাই আন্দোলন করেছে? এই দায়ভার তো সরকারকে নিতে হবে, কারণ এই ছাত্রদেরকে তো ওনারাই করছেন।